যিনি কুরবানি করবেন তিনি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি দেওয়া পর্যন্ত অর্থাৎ 10 তারিখ পর্যন্ত তিনি হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকবেন, শরীরে কোনো পশম উপরানো থেকে বিরত থাকবেন, বিশেষ করে চুল কাটবেন না, গুফ কর্তন করবেন না, শেভ করবেন না, দাড়ি কাটবেন না, শরীরের অবাঞ্ছিত লোম যা বগলের নিচে নাভির নিচে থাকে এগুলো পরিষ্কার করবেন। অর্থাৎ 10 দিন শরীরের কোনো অংশ ছিঁড়া কাটা অথবা এরকম করা সম্পূর্ণ নিষেধ এই 10 দিন। অর্থাৎ হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকবেন, মুছ কাটা অথবা মুছ কর্তন করা অথবা মুছ উপরে ফেলা থেকে বিরত থাকবেন, দাড়ি চুল গুফ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এবং বগলের নিচের পশম শরীর অবাঞ্ছিত লোম কাটা থেকে বিরত থাকবেন 10 দিন। তবে কেউ যদি এই 10 দিনের মধ্যে দাড়ি কাটে অথবা চুল কাটে অথবা নখ কাটে, এটা তার জন্য হবে মাকরুহ, অপছন্দনীয়, কিন্তু হারাম নয়। যেমন ধরুন কেউ যদি কারো নখ যদি অনেক বেশি বড় হয়ে যায় অথবা কোনো কারণে তার নখগুলো কাটতে হবে, এরকম কাটা তার জন্য মাকরুহ মানে অপছন্দনীয়, কিন্তু হারাম নয়। তাহলে আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি ইনশাআল্লাহ জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন শরীরের অবাঞ্ছিত লোম, কোনো পশম, দাড়ি, চুল, গুফ ইত্যাদি কাটা থেকে, হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকব।